বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে মিষ্টির দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, তাই শুরুতেই অনুরোধ পুরো ভিডিওটার সাথেই থাকুন। প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এটা হচ্ছে বুটের ডালের বেসন। অবশ্যই বুন্দিয়া তৈরি করার জন্য বুটের ডালের বেসনটাই ব্যবহার করার চেষ্টা করবেন। অন্য ডালের যে খোলা বাজারে বেসনগুলো পাওয়া যায় ওইগুলো অন্য ডালের থাকে, সেক্ষেত্রে বুন্দিয়ার মধ্যে একটা গন্ধ আসে। তো একই কাপের আমি মেপে নিয়েছি পানি 1 কাপের একটু কম। 1 কাপ বেসনের জন্য আমি 1 কাপের একটু কম পানি নিয়েছি, তবে পানিটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে পানিটা দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু বুন্দিয়াগুলো ভালো হবে, তা না হলে বুন্দিয়াগুলো খুব একটা ভালো হবে না। তাই অবশ্যই এই পর্যায়ে এই বেসনটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এই পর্যায়ে আমার মনে হয়েছে যে হাত দিয়ে ফেটে নিলেই ভালো হবে, তাই আমি পরবর্তীতে হাত দিয়ে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো ফেটে নিলে এটা হয়ে যাবে। বেসনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এরকম, তখন বুঝতে হবে যে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। তো এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, এখান থেকে আমি কিছুটা ব্যাটার নিয়ে একটা কাপের মধ্যে পানি নিয়ে নিচ্ছি, পানির মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। যদি সাথে সাথে ব্যাটারটা উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে ফেটানো হয়েছে, আর যদি নিচে ডুবে থাকে তাহলে বুঝতে হবে আরও একটু ফেটিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে আরও একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, এর ঘনত্বটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে। আমার পুরো 1 কাপ পানি লাগেনি এখানে। এই যে এইরকম যখন ড্রপ আকারে পড়ছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এরকম উপর থেকে যখন আমি ধরবো ব্যাটারটা তখন এইরকমভাবে পড়বে। তো এই ব্যাটারটা একদম পারফেক্ট আছে। আর এই যে আমি পানি নিয়েছিলাম এই পানিটা পুরোটা লাগেনি, এখানে অল্প একটু পানি রয়ে গেছে। মানে এখানে আমার 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি লেগেছে। তো আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে, সেটা বুঝে আপনারা ব্যবহার করবেন। এখানে আমি 2টা আলাদা বাটি নিয়েছি, এর মধ্যে কিছুটা ব্যাটার আলাদা করে উঠিয়ে রেখে দিচ্ছি। 2টা বাটির মধ্যে আমি এখানে কালার মিক্স করব যাতে করে দেখতে সুন্দর লাগে। কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা স্বাদের কোনো হেরফের হবে না, তবে দেখতে যেন সুন্দর লাগে সেজন্য আমি কালারটা ব্যবহার করেছি। এখানে রেড ফুড কালার দিয়ে দিয়েছি একটা ভাগের মধ্যে, একটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, আর একটার মধ্যে দিয়ে দিব একটু ইয়েলো ফুড কালার। তবে এই যে বাটির মধ্যে রয়ে গেছে বেশির পরিমাণটা, এখানে কিন্তু আমি একটু ইয়েলো ফুড কালার দিয়েছি, তবে এটা যদি ফুড কালার না ব্যবহার করা হয় তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমি এখানে কালারগুলোকে মিক্স করে নিচ্ছি। তো কালারটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী, এটা যদি না দেন তাহলেও কিন্তু একই থাকবে স্বাদটা, তবে কালারটা একটু কালারফুল হলে দেখতে সুন্দর লাগে, এটাই আর কি। তো কালারটাকে আমি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই বুন্দিয়াগুলোকে তৈরি করে নেব। তো কালার ব্যবহার করার সময় অবশ্যই একটু সচেতন থাকবেন। এখানে অবশ্যই ফুড কালার ব্যবহার করবেন যেটা খাওয়া যায় সেই কালারটা। অন্য কালারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকারক, তাই ওইগুলো ব্যবহার করবেন না। তো এগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি তৈরি করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিতে হবে খুব ভালোভাবে। তেলটা গরম হয়েছে কিনা সেটার একটা সহজ উপায় হচ্ছে, এই যে অল্প একটু নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে সাথেই যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই বুন্দিয়াগুলো তৈরি করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আমি। এই চামচের মধ্যেই বুন্দিয়াগুলোকে তৈরি করে নেব। এরপরে এর মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি, উপরে ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে। আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এটা কিন্তু নিজে থেকেই পড়তে থাকবে। তো যেদিকে এই বুন্দিয়াগুলো পড়েছে একটু ফাঁকা জায়গায় এটাকে সরিয়ে সরিয়ে দেওয়া যাবে, এতে করে একটার গায়ে একটা লেগে যাবে না। তো এগুলো কিন্তু ঝাঁকি দিলে দেখা যাবে যে এই বুন্দিয়ার মধ্যে একটু লেজ বের হয়ে আসবে, তো গোল হবে না।
তো ঝাঁকি দিলেও কোনো সমস্যা নেই, একটু লেজ বের হয়ে গেলেও বা কি কোনো সমস্যা নেই, স্বাদের তো কোনো হেরফের হবে না, শুধু দেখতে একটু বাজে লাগবে এই আর কি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যায়, কয়েক সেকেন্ড লাগে। তো এটা কিছুক্ষণের মধ্যেই নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়। তো এটা আমার হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হয়েছে। একইভাবে আমি অন্য কালারগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই প্রতিবার এই যে চামচটা এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো এরপরে আমি যে রেড কালারটা ব্যবহার করেছি ওইটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নিজে থেকে পড়তে থাকবে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে এভাবে পারফেক্টভাবে পড়তে থাকবে, আর একটু ঝাঁকাঝাঁকি করলে এই যে এরকম একটু লেজ বের হয়ে থাকবে। তো এটাও ভাজা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, সাথে সাথেই হয়ে যায় যেহেতু অনেক ছোট। তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো আমি ভেজে নামিয়ে নেব। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে একটু হলেও উপকারে আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকতে পারেন। তো একইভাবে আমি এখানে গ্রিন কালারটাকে দিয়ে দিচ্ছি, এটাকেও একইভাবে ভেজে তারপরে নামিয়ে নেব। তো সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ 1 কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বুন্দিয়া তৈরি হয়ে গেছে। তো এগুলো আমি একসাথে রেখে দিচ্ছি, সবগুলো কালার একসাথে মিক্স করে রেখে দিচ্ছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পারছেন নিশ্চয়ই। তো এখন হচ্ছে আমি বুন্দিয়ার জন্য যে শিরাটা সেটা তৈরি করার জন্য চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ এবং আরও দিয়ে দিব 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। 1 কাপ চিনি দিলে কিন্তু 1 কাপ বেসনের জন্য শিরাটা কম হয়ে যায়, তাই 1 কাপ আরও 1/4 কাপ চিনি আমি ব্যবহার করেছি। এখানে পানি ব্যবহার করলাম 1 কাপ। তো এরপরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। এখন আমি শিরাটাকে তৈরি করে নেব। খুব বেশি জাল করে যে ঘন ফেলবো সেটা কিন্তু না, শুধুমাত্র এই শিরাটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর চিনিটা যতক্ষণ না খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো চিনিটা যখন গলে যাবে আর এই শিরাটা টক বগিয়ে ফুটতে থাকবে, তো তখন বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে। এটা 1 তার বা 2 তারের কোনো শিরা করার দরকার নেই। এই যে এরকম যখন খুব ভালোভাবে বলক চলে আসবে আর চিনিটা খুব ভালোভাবে গলে যাবে, তখন এই শিরাটা একদম স্বচ্ছ হয়ে যাবে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর এখন 1 টুকরা লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে চিনি শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমাট বেঁধে যাবে না। তো দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, এই লেবু রসটা অবশ্যই ব্যবহার করবেন। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই গরম শিরার মধ্যেই কিন্তু এই বুন্দিয়াগুলো দিতে হবে। তো দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে এর ভেতরে খুব ভালোভাবে শিরাটা ঢুকতে পারবে, রসে একদম টইটুম্বুর হয়ে যাবে। তো অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে তারপরে নেড়ে দিতে হবে। আমি 2-3 বারের মতো এটাকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে এটাকে 20 মিনিটের জন্য আমি রেখে দিব, এতে করে শিরাটা খুব ভালোভাবে টেনে নেবে। তো আমি যতটুকু শিরা তৈরি করেছি এই 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য, এটা কিন্তু একদম পারফেক্ট ছিল। তো এতে করে একদম রসালো হয়েছে এই বুন্দিয়াগুলো, আর এক্সট্রা কোনো শিরা বেঁচে অবশিষ্ট নেই। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন 20 মিনিট পর ফিরে এসেছি আর এগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি যে এলাচ ব্যবহার করেছিলাম ওইগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি, এটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে সেক্ষেত্রে ভালো লাগে না। তো আগে থেকে এটাকে ফেলে দিয়ে তারপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে।
তো এটা মিষ্টির দোকানের চাইতেও বেশি সুন্দর হয়েছে। বাসায় যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।